আল্লাহর গজব বড় ভয়ঙ্কর। পারবা কি ওই আল্লাহর আযাব সহ্য করতে রে ভাই? ওই কবরের আযাব বড় ভয়ঙ্কর, সহ্য করার ক্ষমতা কারো নাই। আমার নবী বলেন, রে উম্মতের দল, আল্লাহর ইবাদত কইরা কবরে যাও। যদি বেনামাজি নাফরমান হইয়া কবরে যাও, তাহলে তোমার কবরের কি হালাত হবে বান্দা জানোনি? নবী বলেন, বেনামাজি বান্দাকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পর আমার আল্লাহ দুইজন ফেরেশতা তার কবরে পাঠা দেয়। ওই দুইজন ফেরেশতা কবরে আসার পর এরপরে ওই বান্দাকে বসায়। বসানোর পর তিনটা প্রশ্ন করে, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি? এই তিনটা প্রশ্ন করে। বেনামাজি বেঈমান নাফরমান কাফিররা বলে, হা হা লা আদরি, ও ফেরেশতা আমি জানি না, আমি জানি না। ও ফেরেশতা আমি জানি না, আমি আল্লাহর পরিচয় নিয়ে কবরে আসি নাই। তখন আমার আল্লাহ রাগান্বিত হওয়া বলবেন, ও মুনকার নাকির, এই বান্দাকে আমি আল্লাহ 60 বছর হায়াত দিয়েছি, আমি আল্লাহ 70 বছর হায়াত দিয়েছি। আমি আল্লাহ ওই নাফরমানরে এত ডাকা ডাকছি, এরপরেও আমি আল্লাহর ডাকে সাড়া দেয় না। আমি আল্লাহ ওরে ফজরের সময় ডাকছি, বান্দা আয় আয় আয়, ওরে বান্দা আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগা। বান্দা তোর জীবনে বড় গুনাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চা। আমি আল্লাহ ওরে ফজরে ডাকছি, পাই নাই। আমি আল্লাহ এর পরেও বেজার না, এর পরেও বেজার না। আমি আল্লাহ আবার ওরে জোহরের সময় ডাকছি, বান্দা ওরে বান্দা তুই ফজরের নামাজ পড়ো নাই, অন্তত জোহরের নামাজটা পড়। জোহরের নামাজটা পইরা সেজদায় পড়ে কান্না কর, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। আল্লাহ বলেন, আমি আল্লাহ ওরে জোহরেও পাইলাম না, আমি আল্লাহ এর পরেও বেজার না। আমি আল্লাহ আবার আসরের সময় ডাক দিছি, বান্দা আয় আয় আয়। বান্দা তুই 2 ওয়াক্ত নামাজ পড়ো, আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা কর। আমি আল্লাহর কাছে একটু কান্না কর, আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিব। আল্লাহ বলেন, আমি ওরে জোহরে আসরেও পাইলাম না, আমি আল্লাহ কিন্তু এর পরেও বেজার না। আমি আল্লাহ আবার ওরে মাগরিবের সময় ডাক দিছি, আমি আল্লাহ ওরে মাগরিবেও পাইলাম না, আমি আল্লাহ এর পরেও বেজার না। আমি আল্লাহ ওরে আবার ইশারের সময় ডাক দিছি, বান্দা আয় আয় আয়। ওরে বান্দা তুই 4 ওয়াক্ত নামাজ পড়লি না, ইশারের নামাজটা পড়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। আমি আল্লাহ ওরে এত ডাকার পরেও ইশারে পাইলাম না, আমি আল্লাহ বান্দার প্রতি এর পরেও বেজার না। বরং গভীর রজনীতে সমস্ত মানুষ যখন ঘুমায়, ওই সময় আমি আল্লাহ প্রথম আসমানে হাজির। আমি আল্লাহ প্রথম আসমানে আইসা ডাকি, বান্দা আয় আয় আয়। আমি আল্লাহ এত ডাকলাম, এরপরে আমি আল্লাহ ওরে পাইলাম না। ওরে ফেরেশতা আজকে ওর কবরে আযাব দে। দুনিয়ায় ওরে এত ডাকা ডাকেছি, এরপরে ওর সাড়া পাই নাই, ও দুনিয়ার মহব্বতে পড়ে রইছে। আজকে আর কোন সার হবে না রে ফেরেশতা, তাড়াতাড়ি ওর কবরে আযাব দেওয়া শুরু করে দে। বলার সাথে সাথে আবার আল্লাহর হুকুম পাওয়ার পর বেনামাজি বেঈমান কাফির নাফরমানদের কবরে আমার আল্লাহর ফেরেশতারা ওই জাহান্নাম থেকে ডাইরেক্ট সংযোগ দিয়া দিবে। ওই জাহান্নামের আগুনের তাপ বান্দা বেঈমান
নাফরমানের কবরে আসতে থাকবে, কবরে আসতে থাকবে। শুধু এখানে আযাব শেষ না, আমার আল্লাহ বলবেন ওরে মাটি তাড়াতাড়ি ওরে চাপ দে, তাড়াতাড়ি চাপ দে। অনুমতি পাওয়ার সাথে সাথে মাটির এত জোরে চাপ, ওই মাটির চাপ সহ্য করতে পারবা না রে ভাই। পাথরের হাড্ডি ভেঙে চুরমার হওয়া যাবে, চুরমার হওয়া যাবে। আমার আল্লাহ বলবেন ফেরেশতা এই আযাবেও হবে না, আযাব আরো বাড়া। আমার আল্লাহ বলবেন অন্ধ ফেরেশতা যা যা যা, ওই বেঈমান নাফরমানের কবরে গিয়া এরপরে ওরে শাস্তি দে। এরপরে একজন অন্ধ ফেরেশতা তোমার আমার কবরে হাজির। ওই কবরে হাজির হওয়ার পর এরপরে বলবে ফজরের নামাজ পড়ছনি? বলবে না আমি ফজরের নামাজ পড়ি নাই। বলার সাথে সাথে ওই অন্ধ ফেরেশতার কিন্তু চক্ষু থাকবে না, কান থাকবে না, অন্তর বলতে কিছু থাকবে না। বলার সাথে সাথে হাতে একটা হাতুড়ি থাকবে, হাতুড়ি। ওই হাতুড়ি দিয়া জোরে বাড়ি মারবে। এক একটা বাড়ির কারণে 70 গজ মাটির নিচে ঢুকে যাবে। আবার একটা খোসা মেরে উঠাইয়া আবার বাড়তে থাকবে। এত মারাই না মারবে, কিন্তু বান্দা এত চিৎকার করবে, এত কাকুতি মিনতি করবে, কোনো সাড়া নাই, কোনো সাড়া নাই। এরে আল্লাহর বান্দা, জবান দিয়া যদি আমরা একবার আল্লাহ রে আল্লাহ বলে ডাক দেই, কয়বার? আল্লাহ বলেন যদি কোনো বান্দা জবান দিয়ে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, একবার আল্লাহ বলার কারণে আমি আল্লাহ বান্দার একটা ডাকে 70 বার আমি সাড়া দিয়া দেই। আমার আল্লাহ কেমন দয়ার আল্লাহ, কেমন মায়ার আল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র সূর্য বানাইলাম, আদম হাওয়া জান্নাত জাহান্নাম সব কিছু আমি আল্লাহ বানাইলাম। বান্দা তোমরা হলে মাখলুক, আমি আল্লাহ খালেক। বান্দা তোমরা আমি আল্লাহকে ডাকবা, আমি আল্লাহকে ডাকবা, কিন্তু না না তোমরা আমি আল্লাহকে ডাকো না। এরপর আমি আল্লাহ কেমন দয়ার আল্লাহ, যদি বান্দা একটা ডাক দেয়, একটা ডাকের কারণে আমি আল্লাহ 70 বার সাড়া দিয়া দেই। আমাদেরকে বানাইছেন কে? আমাদেরকে বানাইছেন আল্লাহ, সব ব্যবস্থা করেন আল্লাহ। আমাদের তো বারবার আল্লাহকে ডাকা দরকার, ঠিক কিনা? দুনিয়ার জমিনে বান্দা একটু টাকা দেখছো, চেয়ারম্যান বড় ক্ষমতাওয়ালা, এমপি মন্ত্রী বড় ক্ষমতাওয়ালা, ওই ক্ষমতাওয়ালা ব্যক্তি যদি তোমাকে আমাকে একটা উপকার করে, কয়টা? একটা উপকার করে, তাহলে তাদেরকে আমরা বারবার ডাকি, ঠিক নেই? এটা হলো দুনিয়ার নিয়ম। আমার যে উপকার করবে তাকে আমি স্মরণ করি। কিন্তু কখনো একটা লোকে আপনাকে আমাকে উপকার কইরা আবার ডাকে না, বরং আপনি যদি বারবার তার কাছে যান, বড় ধমক দেয়, এত কেন আও, এত কেন আও, কয় কি কয় না? এরে আল্লাহর বান্দা, আর আমার আল্লাহ কয় আমি আল্লাহ কেমন দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ। বান্দা তোমারে বানাইলাম আমি আল্লাহ, মায়ের গর্ভে তোমাকে লালন পালন করেছি আমি আল্লাহ। বান্দা তোমাকে তোমার মায়ের দুধ খাওয়াইয়া লালন পালন করেছি আমি আল্লাহ। বান্দা তোমাকে বড় বানাইছি আমি আল্লাহ। বান্দা তোমায় দুনিয়ায় থাকার সুযোগ করে দিয়েছি আল্লাহ। বান্দা তোমার পানির প্রয়োজন আমি আল্লাহ, বান্দা তোমারে পানির ব্যবস্থা করে দিয়েছি। বান্দা তোমার বাতাসের প্রয়োজন আমি আল্লাহ কুদরতি ভাবে তোমাকে বাতাস দিয়া দিছি। বান্দা তোমার রিজিকের প্রয়োজন আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে রিজিক দিয়ে দিছি, রিজিক দিয়ে দিছি। বান্দা তোমার যা লাগে সব ব্যবস্থা করেছি আমি আল্লাহ।
এরপরেও বান্দা আমি আল্লাহ তুই যে আমাকে বারবার ডাকবি আর আমি আল্লাহ তোমারে ধমক দিব তা না, বরং আমি আল্লাহকে ডাকলে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। তাহলে বান্দা ওই আল্লাহকে ডাকা দরকার আছে না নাই? সবাই বলেন আল্লাহকে ডাকতে হবে রে ভাই, আল্লাহকে ডাকা ছাড়া উপায় নাই। আল্লাহ বলেন বান্দা তুমি আমারে ডাকতে থাকো, ডাকতে থাকো, ডাকতে থাকো। কেন ডাকবা? আল্লাহ বলেন বান্দা তুমি যদি আমারে ডাকো আমি আল্লাহ খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। কোন বান্দা তুমি যখন তোমার মাকে ডাক দাও তোমার মা বড় খুশি হয়ে যায়। বান্দা তুমি যখন তোমার বাবারে ডাক দাও তখন তোমার বাবাও বড় খুশি হয়ে যায়। বান্দা তুমি যখন তোমার মারে একবার দুইবার তিনবার ডাক দাও সাড়া দেয়, বারবার ডাকলে তোমার মা ধমক দেয়। ওরে বান্দা আমি আল্লাহ কেমন মায়ার আল্লাহ। বান্দা যখন তুমি দুনিয়াওয়ালাদেরকে ডাকো তখন আমি আল্লাহ তোমার দিকে কুদরতি নজর ফালাই। ওরে বান্দা দেখি একবার আমি আল্লাহ রে ডাক, তুই একবার আল্লাহ বলে ডাক দিবি সাথে সাথে লাব্বাইকা ইয়া আবদি জবাব পায়া যাবি। একবার আল্লাহকে ডাকবেন সাথে সাথে জবাব পেয়ে যাবেন রে বান্দা। এক ইহুদি মূর্তি পূজক, তিনি মূর্তি পূজা করে 70 বছর পর্যন্ত মূর্তি পূজা করে, মূর্তি পূজা করে, মূর্তি পূজা করে আর সামাদ সামাদ বলে আওয়াজ দেয়। হঠাৎ করে 70 বছর পর ভুল কর্মে জবান দিয়ে একদিন বলে ফেলাইল সমাদ সমাদ সমাদ। যখন এই আওয়াজটা বাহির হইল আল্লাহর আরশ থেকে আওয়াজ আসে লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি। আল্লাহর ফেরেশতারা কয় ও মালিক তোমার ওই বান্দা 70 বছর পর্যন্ত তোমার নাফরমানি করেছে, মূর্তি পূজা করেছে, তোমারে ডাকে নাই রে আল্লাহ। হঠাৎ করে একটা ডাক দেওয়ার সাথে সাথে তুমি জবাব দিয়া দিলা, কারণটা কি? আমার আল্লাহ কয় ফেরেশতারা শুনিয়া লও, বান্দা 70 বছর পর্যন্ত আমি আল্লাহরে ডাকে নাই, তার উপাসনালয়কে ডেকেছেন। বান্দা 70 বছর পর্যন্ত ডাকছে, কোনো সাড়া পায় নাই। আমি আল্লাহর কুদরতি নজর বান্দার উপরে ফালা রেখেছি, দেখি কখন বান্দা আমি আল্লাহরে ডাক দেয়। আজকে যেহেতু আমার বান্দা আমার ডাক দিছে আমি আল্লাহ সাথে সাথে সাড়া দিয়া দিছি, কারণ আমার বান্দার জন্য তো বড় মায়া, বান্দাকে আমি বড় মায়া করে বানাইছি। বান্দা যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয় তখন আমি আল্লাহর কুদরতি অন্তরটা পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা সাতার হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা গফার হ্যায়। এরে বান্দা তাহলে ওই আল্লাহকে ডাকা যাবে নাকি যাবে না? সবাই বলেন যাবে তো? যদি যায় সবাই জবান খুলে জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে বলি আল্লাহ। এরে আল্লাহর বান্দা, যদি বান্দা জবান দিয়ে আল্লাহর ডাক দিতে পারো রে, আল্লাহ কয় বান্দা তোর কি প্রয়োজন? বান্দা তোমার যা কিছু প্রয়োজন যদি আমি আল্লাহকে ডাইকে আমি আল্লাহর কাছে বলার সাথে সাথে আমি আল্লাহ তোমার সব কিছু ব্যবস্থা করে দিব। এরে আল্লাহর বান্দা দেখেন আমার আল্লাহ কেমন দয়ার আল্লাহ। আল্লাহ শুধু বান্দাকে ডাকে, বান্দাকে ডাকে, এরপরও কিন্তু বান্দা সাড়া দেয় না, ঠিক কিনা? যেমন দৈনিক 5 ওয়াক্ত নামাজ কার হুকুম? মুয়াজ্জিন যখন আযান দেয়
আপনাকে আমাকে কার দিকে ডাকে? সবাই কোন? কিন্তু এরপরেও কি আপনি আমি সাড়া দেই নাকি? সবাই দেই। সবাই যদি সাড়া দিতাম আজকে মাহফিলের প্রয়োজন ছিল না, ঠিক নেই? সবাই যদি আমার রবের ডাকে সাড়া দিতাম আলেমদের বয়ান করা লাগতো না। সবাই যদি এইভাবে চলতে পারতাম তাহলে বয়ানের কিসের প্রয়োজন, ঠিক নেই? এরে আল্লাহর বান্দা, আবার আল্লাহ বারবার আপনাকে ডাকে, বারবার আপনাকে ডাকে, অথচ আপনি আমি সব দিক দিয়ে কিন্তু দুর্বল, ঠিক নেই? শক্তির দিক দিয়ে বান্দা তুমি বড় দুর্বল, খানার দিক দিয়েও বান্দা তুমি দুর্বল, ঘুমের দিক দিয়েও তুমি দুর্বল, সব দিক দিয়ে বান্দা দুর্বল। আল্লাহ কয় বান্দা তুই সব দিক দিয়ে দুর্বল হওয়ার পর এরপরেও আমি আল্লাহ মায়া করে তোরে ডাকি। এখন আল্লাহ ডাকেন, এরপরও সারাদিন অন্তরে ভয়ও আসে না। অথচ আমার আল্লাহ জিবরাইল আমিনকে সৃষ্টি করেছেন এত বড় দেহের আকৃতি। জিবরাইল আমিনের মাথা হলো সিদরাতুল মুনতাহায়। কোথায়? সিদরাতুল মুনতাহায় হলো জিবরাইল আমিনের মাথা। মানে 7 আসমানের উপরে, ওই 7 আসমানের উপরে একটা বড়ই গাছের মতন আছে, ওইটাকেই বলা হয় সিদরাতুল মুনতাহা। আল্লাহর আরশ থেকে যেই ফেরেশতা আসে ওখান পর্যন্ত তাদের মূল ম্যাপ এর নিচে আর আসে না। এই জমিন থেকে যত ফেরেশতারা যায় জিবরাইল ওই সিদরাতুল মুনতাহা পর্যন্ত যেতে পারে, এর ওকুলে আর যেতে পারে না। সুবহানাল্লাহ কোন? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বানাইছেন, জিবরাইলের মাথা হলো ওই সিদরাতুল মুনতাহা। জিবরাইল আমিনের পা হলো 7 আসমানের নিচে। সুবহানাল্লাহ কোন? তাহলে অনেক বছর দূরত্ব না? 7 আসমানের উপরে তার মাথা। ঘটনাটা কেন আনলাম? আল্লাহ কেন ডাকে বোঝানোর জন্য। 7 আসমানের উপরে মাথা, 7 জমিনের নিচে হলো পা। এরে আল্লাহর বান্দা জিবরাইলের শরীর কেমন? শরীর কেমন? বলে গোটা পৃথিবীর আকৃতি। সুবহানাল্লাহ। মানে গোটা পৃথিবীতে যত জায়গা হবে এটা সব নিয়ে জিবরাইলের শরীর। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর বান্দা ভালো করে বুঝে নাও, তাহলে জিবরাইল আমিনের মাথা পাইলাম সিদরাতুল মুনতাহায়, পা পাইলাম জমিনে, গোটা দুনিয়া নিয়ে তার শরীর। এরপরে আবার আল্লাহ পাক জিবরাইল আমিনকে 600 টানা দিছে। সুবহানাল্লাহ। কয়শো টানা? 600 টানা আমার আল্লাহ জিবরাইলকে দিয়েছেন। এখন যদি কোনো বান্দা চেষ্টা করেন যে আমি জিবরাইলের পা থেকে মাথা পর্যন্ত যাব, কোথা থেকে? পা থেকে মাথা পর্যন্ত যাব, তাহলে আপনি যদি চেষ্টা করেন পা থেকে মাথা পর্যন্ত অথবা মাথা থেকে পা পর্যন্ত যাইতে আপনার 14,500 বছর সময় লাগবে। সুবহানাল্লাহ বলেন। 14,500 বছর সময় লাগবে জিবরাইলের পা থেকে মাথা পর্যন্ত যাইতে অথবা মাথা থেকে পা পর্যন্ত আসতে। তাহলে কত বিশাল বড় দেহের আকৃতি জিবরাইল, আর আপনি আমি কেমন? আপনি আমি সামান্য, খুবই নগণ্য, খুবই ছোট্ট, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, ওই জিবরাইল কয় দুনিয়ার মানুষ শুনিয়া আল্লাহ, ওই আল্লাহ যখন আমি জিবরাইলকে ডাক দেয়, একটা ডাক দেওয়ার কারণে গোটা শরীর আমার কম্পন সৃষ্টি হয়ে যায়। এত বিশাল বড় শরীরের আকৃতি বিশিষ্ট জিবরাইল, সিদরাতুল মুনতাহায় মাথা, জমিনের নিচে পা, গোটা দুনিয়া জুড়ে তার শরীর, 600 পাখা বিশিষ্ট। এরপরে ওই জিবরাইলকে যদি আমার আল্লাহ একটা ডাক দেয়, জিবরাইল কাঁপতে থাকে ভয়ে। সুবহানাল্লাহ কোন? আর আমার আল্লাহ আপনাকে আমাকে বারবার ডাকে, দৈনিক 5 বার আমার আল্লাহ ডাক দেয়। ফজরের সময় আমার আল্লাহ বান্দা তোমায় ডাকে, বান্দা আয় আয় আয়, বান্দা আমি আল্লাহর কুদরতি কদমে একটু সেজদা লাগায় দে, বান্দা আমি আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা দে, আমি আল্লাহ খুশি হয়ে যাব, তোর গুনাহ মাফ করে দিব। এরপরেও দেখা যায় কত বড় কপাল পোড়া বান্দা আপনি আর আমি, ফজরের সময় যখন আমার আল্লাহ ডাকে এরপরেও বান্দা আপনি আমি নামাজে যাই না, ঠিক কিনা? কয়জনে যায়? মুয়াজ্জিনে ফজরের আযান দেয়, আপনি আমি ঘুমাই, ঠিক নেই?
তাও কেমন ঘুম? কয় হুজুর ওই টাইমেই ঘুমটা মজা লাগে। বান্দা ফজরের সময় একটু নামাজ পড়ার চেষ্টা করবেন, এমনকি তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন। করা যাবে তো ইনশাআল্লাহ। মুয়াজ্জিন যখন ফজরের আজান দেয়, যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজও ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহ সেদিন কঠিন দিনেতে নামাজ দিবে সান্ত্বনা, আহ সেদিন কঠিন দিনেতে নামাজ দিবে সান্ত্বনা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। তাহলে বান্দা নামাজ পড়া দরকার আছে না নাই? জোরে কোন। ওই নামাজ কার হুকুম? ওই নামাজ হলো আল্লাহর হুকুম। বান্দা আল্লাহর ভয় করো, আল্লাহর মহব্বত অন্তরে ঢুকাও, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কারণ আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শুনিয়া লো, আমি আল্লাহকে ভয় করবা এটার কারণ এটা না, মানে আমি আল্লাহ যে ভয়ঙ্কর তা না। আল্লাহকে ভয় করবা কারণ আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, ঠিক কি না? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালসতো কদিম, জমিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসরত আনহু ওয়াফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বাসনই, কদিমাস্তি কদিমাস্তি নঈনো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারগণের আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? সবাই কোন? আল্লাহকে ভয় করো। এরপরে আমার আল্লাহ বলেন, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না, বান্দা তুমি ভয় করার মতন করো, ভয় করার মতন করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমার আল্লাহ বলেন, সাবধান সাবধান সাবধান, মুসলমান না হইয়া কোনো বান্দা কবরে আসিও না। প্রথম আল্লাহকে ভয় করতে বলছেন, ঠিক কিনা? আল্লাহ বলেন, ও বান্দার আমি আল্লাহকে ভয় করো। এরে বান্দা, তাহলে বলেন ওই আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? আল্লাহর ভয় বান্দা অন্তরে ঢুকা দাও। আল্লাহর ভয় নিয়ে দুনিয়ার জমিনে চলাফেরা করো। আল্লাহর ভয় যদি বান্দা তোমার অন্তরে থাকে, তাহলে বান্দা দুনিয়া যেথায় চলবা, কিন্তু তোমার দ্বারা কোনো গুনাহ হবে না, ঠিক কিনা? বান্দা তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে বান্দা তোমার একটাই চেষ্টা, চিন্তা থাকবে, অন্যায় কাজ করতে যাইবা আমার আল্লাহ দেখেন, ঠিক নেই? দেখেন কি? আমার আল্লাহ সব দেখেন, সব দেখেন, সব দেখেন। এই চিন্তা যদি বান্দা তোমার আমার মাথার ভিতরে থাকতো, তাহলে কোনো আদম সন্তান গুনার কাজ করতে পারতো না, ঠিক কিনা? আজকে বান্দা আল্লাহকে ভয় করি, মুখে মুখে বলি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, কিন্তু আসলে গুনার দিক থেকে ফিরতেছি না। আমি আগেও চুরি করতাম, এখন আমি চুরি করতেছি। আগেও ডাকাতি করতাম, এখন ডাকাতি করি। আগেও সুদ খাইতাম, এখন সুদ খাই। আগে অন্যের হক নষ্ট করতাম, এখন অন্যের হক নষ্ট করি। আছে না নাই?
বান্দা তাহলে বোঝা গেল আল্লাহকে যেমনি ভাবে ভয় করা দরকার, তুমি আমি সেইভাবে আমার আল্লাহকে ভয় করি না, ঠিক কিনা? না রে আল্লাহর বান্দা, না না, এইভাবে তোমার হায়াতের জিন্দেগি চালাইলে তো হবে না, বরং আল্লাহর ভয় তোমার অন্তরে ঢুকা দাও। বাবা, এই দুনিয়ায় চিরকাল থাকবা না, এই দুনিয়া থেকে কিন্তু একদিন বিদায় হয়ে যেতে হবে। তোমার আমার ঠিকানা হবে ওই কবর। এরে আল্লাহর বান্দা, এই দুনিয়ায় কিন্তু কেউ চিরকাল থাকতে পারে নাই। পারছেনি? পারছে কেউ? কেউ চিরকাল থাকতে পারে নাই। যদি দুনিয়ায় চিরকাল থাকতে পারতো তাহলে আমার বাবা কবরের বাসিন্দা হইতো না। এই ময়দানে অনেক বান্দার আছো যার মা নাই, অনেক বান্দার আছো যার বাবা নাই। একটু কি চিন্তা করে দেখো না, তোমার মা একদিন তোমাকে বড় মহব্বত করতো, তোমার মা তোমাকে কত আদর করতো, তোমার বাবা তোমাকে বড় মেহনত করে খানা খাওয়াইতো, তোমাকে নিয়ে এরপরে ঘুরতে যাইতো, একটা ফুলের টোকাও তোমার গায়ে পড়তে দিত না। আজকে তোমার বাবা দুনিয়ায় নাই, তোমার দাদা দুনিয়ায় নাই রে ভাই, তারা তো কবরের বাসিন্দা হয়ে গেল। তুমি আমি একদিন কবরের বাসিন্দা হয়ে যাবো। এই দুনিয়া চিরকাল থাকতে পারবো না, ঠিক কিনা? এই দুনিয়া চিরকাল থাকার কোনো সুযোগ নাই রে ভাই। আল্লাহ পাক একটা নির্দিষ্ট সময় দিয়া দিছেন হায়াত। এই হায়াতটা বান্দা তুমি খেলায় মজিয়া কাটাইও না। না রে বান্দা, না না, এই হায়াতটারে তুমি কাজে লাগাও, কাজে লাগাও, আল্লাহর ইবাদতে কাটায় দাও। খেলায় মজিয়া তুমি যদি সময়টারে ব্যয় করে দাও, একদিন সময় শেষ হয়ে যাবে, কিন্তু পরকালের জন্য কোনো আমল দিতে পারবো না, ঠিক কিনা? খেলায় জমিয়া তুমি কাটিও না বেলা, সময়ের প্রতি কভু করিও না হেলা। আজি যে সময় গত হইল তোমার, আসিবে না আর ফিরে আসিবে না আর। তাই বলি আজিকাল করিও না ক্ষয়, আপন কাজ করো তুমি থাকিতে সময়, আপন কাজ করো তুমি থাকিতে সময়। বান্দা সময় থাকতে আপন কাজ করে নাও, রবের ইবাদত কইরা রবকে সন্তুষ্ট করে নাও। আজকে তুমি আমি রবকে সন্তুষ্ট করতে পারি না, অথচ এই জমিনের ভিতরে এমন আল্লাহওয়ালা ছিল যারা হাঁটতে চলতে উঠতে বসতে আমার আল্লাহকে স্মরণ করত। যদিও দুনিয়ার মানুষ তাদেরকে ঘৃণা অনেকেই করেছে, কিন্তু মরার পরে তারা বাদশাহ হয়ে গেছে, ঠিক কিনা? দুনিয়ার ক্ষমতাওয়ালারা দুনিয়ায় থাকতে বাদশাহ, আল্লাহওয়ালারা দুনিয়ায় বাদশাহ, মরে যাওয়ার পরেও বাদশাহ, ঠিক কিনা? যদি দেখতে চাও ওই চরমনায়ের মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির কবরের দিকে তাকাও, সারসিনা মরহুম পীর সাহেবের কবরের দিকে তাকাও রে ভাই। হকপন্থী কত আল্লাহওয়ালারা এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমাদের পটুয়াখালী মির্জাগঞ্জ মরহুম ইয়ারউদ্দিন খলিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেননি? আপনাদের এই এলাকায় মানে পুরো বাংলাদেশ জুড়ে তার মাজারের বাক্স আছে রে বান্দা। মানুষ এত সম্মান করে, এত সম্মান করে, গুনাহ হবে এই আশায় না, বরং এমন সম্মান তাকে করে মৃত্যুবরণ করার পরেও। তার কবর হলো নদীর সাইডে, একদম নদীর পাশে মির্জাগঞ্জ মরহুম ইয়ারউদ্দিন খলিফা সাহেবের কবর। ওরে আল্লাহর বান্দা, ওই নদী দিয়া যদি কোনো টলার চালা যায়, যদি কোনো লঞ্চ চালায় যায়, সম্মানার্থে টলার লঞ্চ 16 কোড়ের পরে চালায়। এটাই তো আল্লাহওয়ালাদের পাওয়ার, আল্লাহওয়ালাদের পাওয়ার। চিনো না আল্লাহওয়ালা কারে কয়? চিনো না। তুমি আল্লাহওয়ালা চিনো না, নিজে আল্লাহওয়ালা হও না। আজকে আল্লাহওয়ালা চিনো কে? আল্লাহওয়ালা যার গায়ে আছে সালার শট,
ঠিক নেই, মাথার চুলে পড়া আছে জট, ঠিক নেই, এরপরে পরনে লুঙ্গি নাই, তাকে দেখে মনে করি যে বড় আল্লাহওয়ালা, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, আবার যদি কেউ পানির উপর দিয়ে একটু চলতে পারে এ তো বড় আল্লাহওয়ালা, আবার যদি কেউ বাতাসের সাথে উঠতে পারে এর মতন আল্লাহওয়ালা কেউ নাই, ঠিক কিনা? আকাশে উড়লে পানিতে ভাসলে কি আল্লাহ হওয়া যায় নাকি? আল্লাহ হওয়া যায়? আকাশে উড়িলে যদি হইতো আউলিয়া, সর্বাপেক্ষা বড় অলি তো তা ময়নাটিয়া, ঠিক কিনা? পানিতে ভাসিলে যদি হইতো বড় পীর, সর্বাপেক্ষা বড় পীরে কসম আর কুমির, ঠিক কিনা? এগুলি আল্লাহওয়ালার লক্ষণ না রে ভাই। আল্লাহওয়ালা কারে কয়? এক আল্লাহর পাগলের দরবারে অনেক বছর পর্যন্ত এক খাদেম থাকে, এরপরে ওই খাদেম কয় আপনার দরবারে আমি অনেক বছর পর্যন্ত থাকি, কোনো কারামত তো দেখলাম না। তখন ওই আল্লাহওয়ালা ডাক কয় বাবা, তুমি আমার দরবারে অনেক বছর পর্যন্ত থেকেছো, কোনো কারামত দেখো নাই, তবে একটা কথা বলো আমাকে, সুন্নতের বিপরীত কোন আমল করতে দেখছো নাকি? কয় না। কয় সুন্নত মানি নাই এমন কোন কাজ করতে দেখছো? কয় না। কয় সুন্নত যেহেতু সারি নাই, সুন্নতের বিপরীত কোনো আমল করি নাই, এর সে বড় কারামত আমার জীবনে আর কিছু নাই। এরে আল্লাহর বান্দা, তাদের ভিতরে ছিল আল্লাহর ভয়। আর আজকে আপনি আমি কেমন, গুনার কোনো শেষ নাই। আমার হাতের গুনাহ, আমার পায়ের গুনাহ, আমার চোখের গুনাহ, আমার অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ। নিজে যদি চক্ষুটা বন্ধ করে দেয়, মনে হবে এই এলাকায়, এই দুনিয়ায় আমার মতন খারাপ কেউ নাই। অথচ এই গুনার কথা স্মরণ করি না, গুনার কথা স্মরণ করি না, অহংকার নিয়ে চলি আর কই আমার মতন ভালো মানুষ কেউ নাই। অথচ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আল্লাহর হুকুম মানি না, এরপরেও নিজের ভালো দাবি করি। আর তাকা দেখেন রাসূলের জামানায় সাহাবায়ে কেরামদের কি অবস্থা। সাহাবায়ে কেরামরা এত আমল করেছে, এত আমল, আমার নবীকে দেখা দেখা নবীর কাছ থেকে শুনে শুনে আমল করেছে। এমনকি আমার নবী দুনিয়ায় থাকতে 10 জন সাহাবায়ে কেরামদেরকে জান্নাতের টিকিট দিয়েছে। ওমরকে জান্নাতের টিকিট দিয়েছে যে ওমর তুমি জান্নাতি। আবু বকরকে জান্নাতের টিকিট দিয়েছে, আবু বকর তুমি জান্নাতি, আমার আল্লাহ জানা দিছে। আলীর জান্নাতের টিকিট দিয়া কয় রে আলী তুমি জান্নাতি, আমার আল্লাহ বলে দিছে রে আলী। ওসমান জান্নাতের টিকিট দেয়া কয় তুমি জান্নাতি। এরপরেও কি তারা নামাজ ছেড়ে ছেড়ে বান্দা? না না না। এরপরেও কি তারা আল্লাহর হুকুম মানা বাদ দিছে? না না। বরং তারা মৃত্যুর আগ পর্যন্ত কান্না করেছে। হযরত আবু বকরের এত কান্না, গোটা জীবন ভর কান্নার আওয়াজ। ওরে আল্লাহর বান্দা, হযরত আবু বকরের ভিতরে আল্লাহর ভয় কেমন? আজকে তোমার আমার ভিতরে আমার আল্লাহর ভয় নাই, অন্তরটা বড় শক্ত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাপড়ের ব্যবসা করতেন, কাপড়ের দোকান দিতেন। একদিন এক মহিলা আবু বকরের কাছ থেকে কিছু কাপড় ক্রয় করে নিয়ে গেল। এরপরে কিছুদিন পরে কাপড়টা আবার ফেরত নিয়ে আসলো। আবু বকরকে কয় আবু বকর আমার কাপড়টা তুমি ফেরত নাও, আমার টাকাটা আমাকে দিয়া দাও। আবু বকর কয় কেন? বলে তোমার কাপড়টা আমার পছন্দ হয় নাই, তুমি নিয়ে নাও, আমার টাকা দিয়া দাও। টাকাটা দিয়া দেওয়ার পর আবু বকর শুধু কান্না করতেছে। এত পরিমাণ কান্না করে, এত পরিমাণ কান্নার আওয়াজ, মনে হয় যে কোনো ছোট্ট
শিশু কান্না করতেছে, এমন ভাবে হাউমাউ করে কান্না করে। আল্লাহর ভয় কারে কয় রে ভাই, বুঝানোর জন্য ঘটনাটা বলি। আবু বকরের এত কান্না, ঠিক মতন আবু বকর খায় না, আবু বকরের ঘুম নাই, কোনো কাজ নাই, শুধু কান্না করতেছে। এক সাহাবী আইসা ডাক দেয়, কয় রে আবু বকর, তুমি কেন কান্না করতেছো? কান্নার কারণ কি? কিছুদিন যাবত দেখলাম শুধু কান্না করো। আবু বকর ডাক দেয়, কয় রে ভাই, কান্না করতেছি কারণ শুনে নাও। আমি এক মহিলার কাছে কিছুদিন আগে কাপড় বিক্রি করেছি, আজকে সেই মহিলা কাপড় ফেরত দিয়ে টাকা নিয়ে গেছে। সাহাবী ডাক দেয়, আবু বকর, কান্নার কি আছে? তো কান্নার কিছু নাই। তখন আবু বকর ডাক দেয়, কয় রে ভাই, শুনিও, দুনিয়ার জমিনে আমি কাপড়ের দোকান দিয়ে আমার কাপড়টা মহিলাকে ক্রয় করে নিয়েছি, এরপরে কাপড় পছন্দ হয় না, যার কারণে আবার কাপড় ফেরত দিয়া টাকাটা নিয়ে গেল। আমি আবু বকর এ কারণে কান্না করি না, বরং আমি আবু বকর কান্না করতেছি আল্লাহর ভয়, আমি কান্না করতেছি আল্লাহর আযাবের ভয়। কারণ আমার আল্লাহ তো বলেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ তো জানা দিছে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়া দিছি, আমি আল্লাহর বানানো জান্নাত আমি তোমাদেরকে দিয়া দিলাম, তবে বিনিময় হিসাবে আমি তোমার জানমাল নিয়ে নিলাম। বান্দা, আমার বানানো জান্নাত তোমার, তোমার জানমাল আমার। আবু বকর কয়, আমি চিন্তা করতেছি কাল কিয়ামতের ময়দানের কথা। ওই সময় যদি আমার আল্লাহ যখন হিসাবের ময়দান কায়েম করবেন, যখন মিজানের পাল্লা জারি করবে, ওই সময় যদি আমার আল্লাহ আমার আমল দেখা, এরপরে আমার আল্লাহ যদি কয়, আবু বকর কয়, আয় আয়, ওরে আবু বকর, দুনিয়ার জমিনে তুই নামাজ পড়েছো, দুনিয়ার জমিনে তুমি রোজা রেখেছো, দুনিয়ার জমিনে দান করেছো, দুনিয়ার জমিনে যুদ্ধ করেছো, এর বিনিময় তুমি জান্নাত কামাই করেছো। তবে আবু বকর শুনিয়া লও, তোমার নামাজ আমার পছন্দ হয় নাই, তোমার রোজা আমার পছন্দ হয় নাই, তোমার যাকাত আমার পছন্দ হয় নাই, তোমার কোন ইবাদত আমার পছন্দ হয় নাই। ও আবু বকর, আজকে তুমি তোমার ইবাদত নিয়া দাও, আর আমি আল্লাহর বানানো জান্নাত আবার দাও। তখন আমি আবু বকরের তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এরে আল্লাহর বান্দা, আল্লাহর ভয় কারে কয়, আল্লাহর ভয় কারে কয়? আজকে তোমার আমার ভিতরে আমার আল্লাহর ভয় নাই, আমার আল্লাহর ভয় নাই। দুনিয়া 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 নিয়ে বড় পাগল, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি, দুনিয়ার পিছনে দৌড়াইতেছি। কিন্তু বান্দা না, না, এই দুনিয়ায় কিন্তু বান্দা চিরকাল থাকতে পারবা না, এই দুনিয়ায় চিরকাল থাকার কোনো সুযোগ নাই, দুনিয়ায় কেউ চিরকাল থাকতে পারে নাই। তাহলে বান্দা, যেহেতু দুনিয়ায় চিরকাল থাকতে পারবো না, আমার আখের ঠিকানা হবে কবর। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পয়গম্বর তোমায় আমায় জানায় দেয়, কুম ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল। আমার আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ এমন ভাবে তুমি দুনিয়ায় চলাফেরা করো যেন মনে হয় তুমি একজন মুসাফির। মুসাফিরের যেমন কোনো সম্বল নাই, মুসাফিরের যেমন কোনো বাড়ি নাই, ঘর নাই, যেখানে রাত হয় সেখানেই রাত্র যাপন করে দেয়, যা পায় সেটাই খায়, কোনো
জোগাড় করে রাখে না। আমার আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ, এই দুনিয়াটা তোমার মুসাফির খানা, আর কিছু না। এই দুনিয়ায় চিরকাল থাকতে পারবা না। ये हम सब से मुसाफिर है, ओह आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এই দুনিয়ায় কিন্তু বান্দা চিরকাল থাকতে পারবা না। একদিন আগে হোক, একদিন পরে হোক, সবাই চলে যাব, ঠিক কিনা? তাহলে বান্দা এই দুনিয়ায় থাকা যাবে না। দুনিয়ায় যতদিন থাকবো গোলামি করবো কার? জোরে কোন? ওই আল্লাহর গোলাম হও, আল্লাহর ভয় অন্তরে ঢুকা দাও। আল্লাহর ভয় কেমন ঢুকাইবা? যত আমল করো এরপরে মনে করবা, না জানি আমাকে আমার আল্লাহ কি করে, না জানি আমার কি হালাত হয়। অন্তরটারে বিনয় রাখবা, অন্তরের ভিতরে আল্লাহর আযাবের ভয় রাখবা। যেমন আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ওমর, ওই ওমর ঈদের দিন বড় আনন্দের দিন। ঈদের দিন ঘরের ভিতরে দরজায় আটকাই, এর পরে কান্না করে, হাউমাউ করে কান্না নাও। সাহাবায়ে কেরামরা এসে কয়, ও ওমর, আজকে এত বড় একটা খুশির দিন, আনন্দের দিন, একটা মাস রোজা রাখলাম, একটা মাস বড় কষ্ট করেছি, এরপরে আজকে আনন্দের দিন পেয়েছি, তুমি কেন কান্না করো? ওমর ডাক দেয়া কয়, রে ভাই, আনন্দ তো ওই ব্যক্তি করতে পারবে যার কোনো টেনশন নাই। বলে, তোমার কি টেনশন? ওমর ডাক দেয়া কয়, রে ভাই, দীর্ঘ একটা মাস রোজা রাখলাম, আমি ওমরের বড় ভয়, আমার আল্লাহ কবুল করছেন কিনা জানি না। দীর্ঘ একটা মাস তারাবির আদায় করলাম, আমি ওমরের বড় ভয়, আমার আল্লাহ আমার ইবাদত কবুল করছে কিনা। যতক্ষণ পর্যন্ত এই গ্যারান্টি পাবো না, ততক্ষণ পর্যন্ত আমি ওমরের আনন্দ করা সম্ভব হবে না। রে আল্লাহর বান্দা, এদের ভিতরেও তো আল্লাহর ভয়, আর তোমার আমার ভিতরেও আল্লাহর ভয়। আল্লাহর ভয় অন্তরে ঢুকা দাও। আল্লাহর ভয় নিয়ে বান্দা চলাফেরা করো, চলাফেরা করো। এই দুনিয়ায় কিন্তু আমার আল্লাহ ঘোরাফেরা করার জন্য বানায় নাই রে বাবা, বরং আল্লাহ বলেন, বান্দা, আমি মানুষ আর জিন জাতিকে বানাইলাম এই জমিন আল্লাহর ইবাদত করার জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ মানুষ আর জিন জাতিকে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আজকে বান্দা, তুমি এই দুনিয়ায় থাইকা ওই আল্লাহর ইবাদত করতে চাও না, তুমি দুনিয়ায় থাইকা তুমি আল্লাহর ইবাদত করো না, তবে সাবধান, সাবধান, সাবধান। যদি আল্লাহর ইবাদত না করো, আল্লাহর আযাব কিন্তু বড় ভয়ঙ্কর, আল্লাহর গজব বড় ভয়ঙ্কর। পারবা কি ওই আল্লাহর আযাব সহ্য করতে রে ভাই? ওই কবরের আযাব কিন্তু বড় কঠিন, ওই কবরের আযাব বড় ভয়ঙ্কর, সহ্য করার ক্ষমতা কারো নাই। আমার নবী বলেন, রে উম্মতের দল, আল্লাহর ইবাদত কইরা কবরে যাও। যদি বেনামাজি নাফরমান হইয়া কবরে যাও, তাহলে তোমার কবরের কি হালাত হবে বান্দা জানোনি? নবী বলেন, বেনামাজি বান্দাকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পর আমার আল্লাহ দুইজন ফেরেশতা তার কবরে পাঠা দেয়। ওই দুইজন ফেরেশতা কবরে আসার পর এরপরে ওই বান্দাকে বসায়, বসানোর পর তিনটা প্রশ্ন করে, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি? এই তিনটা প্রশ্ন করে। বেনামাজি, বেঈমান, নাফরমান, কাফিররা বলে, হা হা লা আদরি, ও ফেরেশতা আমি জানি না, আমি জানি না।
ও ফেরেশতা আমি জানি না আমি আল্লাহর পরিচয় নিয়ে কবরে আসি নাই। তখন আমার আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন ও মুনকার নাকির, এই বান্দাকে আমি আল্লাহ 60 বছর হায়াত দিয়েছি, আমি আল্লাহ 70 বছর হায়াত দিয়েছি, আমি আল্লাহ ওই নাফরমানরে এত ডাকা ডাকছি, এরপরেও আমি আল্লাহর ডাকে সাড়া দেয় না। আমি আল্লাহ ওরে ফজরের সময় ডাকছি, বান্দা আয় আয় আয়, ওরে বান্দা আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগা, বান্দা তোর জীবনে বড় গুনাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চা। আমি আল্লাহ ওরে ফজরে ডাকছি পাই নাই, আমি আল্লাহ এর পরেও বেজার না, এর পরেও বেজার না। আমি আল্লাহ আবার ওরে জোহরের সময় ডাকছি, বান্দা আয় আয় আয়, ওরে বান্দা তুই ফজরের নামাজ পড়ো নাই, অন্তত জোহরের নামাজটা পড়, জোহরের নামাজটা পইরা সেজদায় পড়ে কান্না কর, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। আল্লাহ বলেন আমি আল্লাহ ওরে জোহরেও পাইলাম না, আমি আল্লাহ এর পরেও বেজার না। আমি আল্লাহ আবার আসরের সময় ডাক দিছি, বান্দা আয় আয় আয়, বান্দা তুই 2 ওয়াক্ত নামাজ পড়ো, আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা কর, আমি আল্লাহর কাছে একটু কান্না কর, আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিব। আল্লাহ বলেন আমি ওরে জোহরে আসরেও পাইলাম না, আমি আল্লাহ কিন্তু এর পরেও বেজার না। আমি আল্লাহ আবার ওরে মাগরিবের সময় ডাক দিছি, আমি আল্লাহ ওরে মাগরিবেও পাইলাম না, আমি আল্লাহ এর পরেও বেজার না। আমি আল্লাহ ওরে আবার ইশারের সময় ডাক দিছি, বান্দা আয় 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 আয়, ওরে বান্দা তুই 4 ওয়াক্ত নামাজ পড়লি না, ইশারের নামাজটা পড়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাবি, আল্লাহ তোরে মাফ করে দিব। আমি আল্লাহ ওরে এত ডাকার পরেও ইশারে পাইলাম না, আমি আল্লাহ বান্দার পুতের পরেও বেজার না, বরং গভীর রজনীতে সমস্ত মানুষ যখন ঘুমায় ওই সময় আমি আল্লাহ প্রথম আসমানে হাজির। আমি আল্লাহ প্রথম আসমানে আইসা ডাকি, বান্দা আয় আয় আয়, আমি আল্লাহ এত ডাকলাম এরপরে আমি আল্লাহ ওরে পাইলাম না। ওরে ফেরেশতা আজকে ওর কবরে আযাব দে, দুনিয়ায় ওরে এত ডাকা ডাকেছি এরপরে ওর সাড়া পাই নাই, ও দুনিয়ার মহব্বতে পড়ে রইছে। আজকে আর কোন সার হবে না রে ফেরেশতা, তাড়াতাড়ি ওর কবরে আযাব দেওয়া শুরু করে দে। বলার সাথে সাথে আবার আল্লাহর হুকুম পাওয়ার পর বেনামাজি বেঈমান কাফির নাফরমানদের কবরে আমার আল্লাহর ফেরেশতারা ওই জাহান্নাম থেকে ডাইরেক্ট সংযোগ দিয়া দিবে। ওই জাহান্নামের আগুনের তাপ বান্দা বেঈমান নাফরমানের কবরে আসতে থাকবে, কবরে আসতে থাকবে। শুধু এখানে আযাব শেষ না, আমার আল্লাহ বলবেন ওরে মাটি তাড়াতাড়ি ওরে চাপ দে, তাড়াতাড়ি চাপ দে। অনুমতি পাওয়ার সাথে সাথে মাটির এত জোরে চাপ, ওই মাটির চাপ সহ্য করতে পারবা না রে ভাই, পাঁজরের হাড্ডি ভেঙে চুরমার হওয়া যাবে, চুরমার হওয়া যাবে। আমার আল্লাহ বলবেন ফেরেশতা এই আযাবেও হবে না, আযাব আরো বাড়া। আমার আল্লাহ বলবেন অন্ধ ফেরেশতা যা যা যা, ওই বেঈমান নাফরমানের কবরে গিয়া এরপরে ওরে শাস্তি দে। এরপরে একজন অন্ধ ফেরেশতা তোমার আমার কবরে হাজির। ওই কবরে হাজির হওয়ার পর
এরপরে বলবে ফজরের নামাজ পড়ছনি, বলবে না আমি ফজরের নামাজ পড়ি নাই। বলার সাথে সাথে ওই অন্ধ ফেরেশতার কিন্তু চক্ষু থাকবে না, কান থাকবে না, অন্তর বলতে কিছু থাকবে না। বলার সাথে সাথে হাতে একটা হাতুড়ি থাকবে, হাতুড়ি, ওই হাতুড়ি দিয়া জোরে বাড়ি মারবে। এক একটা বাড়ির কারণে 70 গজ মাটির নিচে ঢুকে যাবে। আবার একটা খোসা মেরে উঠাইয়া আবার মারতে থাকবে। এত মারাই না মারবে, কিন্তু বান্দা এত চিৎকার করবে, এত কাকুতি মিনতি করবে, কোনো সাড়া নাই, কোনো সাড়া নাই। কারণ অন্ধ ফেরেশতার অন্তর নাই। দুনিয়ার জমিনে বান্দা আসামিকে যদি পুলিশ ধরে, এরপরে যদি কিছুক্ষণ মারে, মারার পরে আসামি কিন্তু কান্না করে দেয়, চোখের পানি ছেড়ে কান্না করে কাগতি মিনতি করে কয়, স্যার আমারে আর মাইরোড, আমি সহ্য করতে পারি না। ওস্তাদ যদি ছাত্রকে শাসন করে এমন একটা পর্যায়ে হয়, ছাত্র কান্না করে দেয়। ছাত্রর চোখের পানি দেখে পরে ওস্তাদের মায়া হয়। সন্তান অন্যায় করেছে, সন্তানকে মা বাবা শাসন করতেছে, সন্তান কান্না করতেছে, মা বাবার মায়া হওয়ার কারণে সন্তানকে ছেড়ে দেয়। আর আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমি বেঈমান নাফরমানের কবরে এমন একজন ফেরেশতা নিযুক্ত করব, যার অন্তর বলতে কিছু থাকবে না, মায়া মহব্বত থাকবে না। আপনি আমি এত কান্না করবেন কিন্তু কোনো ফায়দা হবে না, শুনতে পাইবে না। এ আল্লাহর বান্দা এত অত্যাচার করবে, এত অত্যাচার করবে, শুধু তাই না, নবী বলেন বেনামাজ বেঈমান নাফরমানের কবরে আল্লাহ 70 থেকে 99টা সাপ চাপায় দিবে। ওই সাপের এক একটা কামড়, এক একটা কামড়ের কারণে 70-40 হাজার বছর পর্যন্ত বিষ থাকবে। 40 বছরে বিষ যাবে না, এত পরিমাণ বিষ থাকবে রে বান্দা। নবী বলেন ওই একটা সাপ যদি দুনিয়ায় একবার নিঃশ্বাস ছাড়তো, দুনিয়ার জমিনে যত গাছপালা আছে সব কিছু ধ্বংস হয়ে যাইত। পারবা কি ওই কবরের আযাব সহ্য করতে রে ভাই? না রে বান্দা, না না, ওই কবরের আযাব সহ্য করার ক্ষমতা কারো নাই। এই কারণে আল্লাহকে ভয় করে দুনিয়ার জমিনে চলাফেরার চেষ্টা করো, চলার চেষ্টা করো। আর তোমার আমার মা বাবা যারা কবরের বাসিন্দা হয়ে গেছে, তাদের কথা স্মরণ করে একটু দোয়া করো। কারণ মা বাবা কিন্তু তোমার কাছে টাকা চায় না, মা বাবা সম্পদ রেখে গেছে, তোমার কাছে সম্পদ চায় না। বরং ওই মা কবর থেকে ডাক দেয়া কয়, রে সন্তান, আমি মা যে তোর জন্য কত পাগল ছিলাম, আমি মা তোরে দূরে রাইখা ভালো খানা খাই নাই, আমি মা তোরে দূরে রাইখা কোনো ভালো খানা খেতে পারি নাই। বান্দা তুই সন্তান, তুই যখন দূরে থাকতি আমি মা টেনশনে থাকতাম কখন আমার বুকে আসবি। আজকে বান্দা আমি কবরে, আমার কবরে বড় আযাব, তুই একটু দোয়া কর। নবী আমার জানা দেয় রে উম্মত, কোন সন্তান যদি তার মায়ের জন্য দোয়া করে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, নবী বলেন এই দোয়া কইরা যদি চোখের পানি ছেড়ে কান্না করে দেয়, আমার আল্লাহ সাথে সাথে ওই মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। কত আল্লাহ বান্দার মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে রে বান্দা, অনেক দিন হয়ে গেল, অনেক বছর হয়ে গেছে, মাকে একটা মা বলে ডাক দিতে পারো না। আজকে তোমার টাকার শেষ নাই, ক্ষমতার শেষ নাই, কিন্তু তোমার একটাই অভাব, তোমার মা দুনিয়ায় নাই। এরে আল্লাহর বান্দা, ওই মা যার বেঁচে নাই, মায়ের জন্য অন্তর খুলে সবাই দোয়া করবেন। যার বাবা বেঁচে নাই, বাবার জন্য অন্তর খুলে দোয়া করবেন, আল্লাহর কাছে কান্না করবেন, আর বলবেন ও মালিক, আমার মা বাবা আমাকে যেমনি ভাবে শিশুকালে লালন পালন করেছে, আল্লাহ তুমি আমার মা বাবাকে জান্নাতে তেমনি ভাবে লালন পালন করো, বলেন আমিন। এরে আল্লাহর বান্দা, তাহলে ওই মা বাবার জন্য দোয়া করা দরকার আছে না নাই? ওই মা এত কষ্ট করেছে, মা যে আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, লালন পালন করেছে, এই যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, এই 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা যেই কষ্ট করছেন, এই কষ্টের ঋণ কি কেউ শোধ করতে পারবেন নাকি? হ্যাঁ, পারা যাবে
না রে বান্দা না। নবী আবার হাদিসে কয় আল্লাহ যদি কোনো সন্তানকে মৃত্যু কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত যদি আমার আল্লাহ কাউকে হায়াত দেয়, এরপরে বান্দা যদি বিয়া শাদী বাদ দিয়া সব কিছু বাদ দিয়া এরপরে যদি মায়ের খেদমত করতে থাকে, মায়ের খেদমত করতে থাকে, মা যে তোমাকে আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, এই 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার ঋণ কখনো শোধ হবে না। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথা। ঠিক কিনা? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথা। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া? জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মা কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় যে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া? জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। মাঝে আমার চলে গেল দুনিয়া সারিয়া, এই মাকে কেমনে বলো যাব রে ভুলিয়া। ঘুমের ঘরে কেন্দে উঠি, ঘুমের ঘরে কেন্দে উঠি, মায়ের মুখটি দেখিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া? জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আল্লাহ যার মা বাবা কবরের বাসিন্দা আছে, কবরকে জান্নাতের বাগান বানা দিক। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এরে আল্লাহর বান্দা, তাহলে আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? সবাই বলেন। আল্লাহকে যদি ভয় করি তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? এরে বান্দা, যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর সন্তুষ্ট অর্জন করে যদি কবরে যেতে পারেন, আমার আল্লাহ বলেন বান্দা তোমার মরতে দেরি হবে,
আমি আল্লাহর বানানো জান্নাতে ঢুকতে বান্দা দেরি হবে না। তাহলে বান্দা ওই আল্লাহর বানানো জান্নাতে ঢুকতে চাই কি চাই না? সবাই কোন? যদি জান্নাতে ঢুকতে চাই বান্দা, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? নামাজ পড়া দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহর হুকুম মানবো, রাসূলের সুন্নাত মানবো রে বাবা। দুনিয়ার জমিনে যতদিন থাকবো রাসূলের সুন্নাত মানার চেষ্টা করবো, কোনো দলাদলি করবো না। টুপি মাথায় দেওয়া সুন্নত, ঠিক নেই? টুপি মাথায় দেওয়া কি? টুপি মাথায় দেওয়া সুন্নত। যার যেটা ভালো লাগে, 5 করলি ভালো লাগে 5 করলি দিবেন, গোলটা ভালো লাগলে গোলটা, লম্বাটা ভালো লাগলে লম্বাটা, যেটা ভালো লাগবে সেটা মাথায় দিবেন, সুন্নত, ঠিক কিনা? কোনো দলাদলি করবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর হুকুম মানবেন। এই নিয়ত আছে কার কার? দুটো হাত আল্লাহকে দেখা দেন, নারায়ে তাকবীর। আল্লাহ সকলের হাত কবুল করুন, বলেন আমিন।